নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, কুশলে আছেন। আচ্ছা, আপনার কি প্রচণ্ড সমস্যা চলছে? সংসারে অভাব, অনটন, সংকট, কর্মক্ষেত্রে অনেক ঝামেলা, বাধা, বিপত্তি। যদি চলে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, আসলে আমরা বিশ্বাস করি ভগবান আছেন, ভগবান আছেন। মা লক্ষ্মী হলো শান্তি, সম্পদ এবং শ্রীবৃদ্ধি করার দেবী। সংসারে যদি কোনোভাবে মা লক্ষ্মীর আবির্ভাব না ঘটে তাহলে সেই সংসারে কখনো লক্ষ্মীশ্রী থাকে না। অর্থাৎ সেই সংসারে কখনো শান্তি বা অর্থ বা অভাববিহীন বা খাদ্য অভাব বা যেটাই বলেন না কেন, সেগুলো কখনোই মানে সমাধান হয় না। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেই সংসারে অশান্তি, ঝগড়া, বিবাদ, এক কথায় বলতে পারেন অলক্ষ্মীর ছায়া পড়ে যায়। রাহুর ঘোর বিপদ ঘটে যায় সেই সংসারে। তাহলে কি করবেন? লক্ষ্মীশ্রী বা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে প্রতিদিন স্নান করার পরে করুন এই একটি মাত্র কাজ। তাহলে কাজটা কি? জানার পূর্বে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। দেখুন, অনেক দিন ধরেই আমি চ্যানেলটি নিয়ে কাজ করছি হিন্দু ধর্মে। মহামন্ত্র যেটা হরে কৃষ্ণ হরে রাম, বাবা লোকনাথের মহামন্ত্র, বাবা লোকনাথের প্রণাম মন্ত্র, মা লক্ষ্মীর মন্ত্রাদি, হনুমানজির মন্ত্র, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন কাহিনী, বিভিন্ন স্টোরি আমি এখানে নিজে আপলোড করি একটা মাত্র মোবাইল দিয়ে। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নয়, আমার কাছে ভালো লাগে। আমার কাছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আমার কাছে বলতে পারেন একরকম শ্রেষ্ঠ ধর্ম। আমি হিন্দু হিসেবে নিজেকে গর্ব করি যে ভগবান আমাকে হিন্দু মায়ের কোলে জন্ম দিয়েছেন, একটা হিন্দু সম্ভ্রান্ত পরিবারে ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়েছেন। যদিও নিজেকে ব্রাহ্মণ বলার দুঃসাহস আমি কখনো করি না, কারণ পইতে পড়লেই ব্রাহ্মণ হওয়া যায় না, এটা বাবা লোকনাথ বলে গেছেন। ব্রাহ্মণ হতে গেলে অবশ্যই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পালক বা ধারণকর্তা, সেই ব্রহ্মাকে নিজের অন্তরে ধারণ করতে হয়, আর তার জন্য অত্যন্ত শুদ্ধ মন দরকার হয়। তা আমরা মানুষ জাতির কি এত বড় সাহস আছে? যাই হোক, ওসব কথাই নাই যায়। একটা রিকোয়েস্ট করব, যারাই আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব অনেক কম, তাই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে একটু প্রেস করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর যদি পসিবল হয় অবশ্যই কিছু সাপোর্ট করবেন আর কি, যেখানে সুপার আছে, অনেক কিছুই আছে, মনিটাইজ চ্যানেল, এখানে আপনার ইচ্ছা মতো অবশ্যই সাপোর্ট করে যেতে পারবেন। এখন আসি মূল কথায়। কি করবেন স্নান করার পরে? প্রতিদিন স্নান করবেন, করে অবশ্যই শুদ্ধ মনে একটি তুলসী গাছ তলা, প্রতিটি হিন্দু বাড়িতেই আছে, তুলসী গাছ তলায় যাবেন, কারণ তুলসী কিন্তু মা লক্ষ্মীর আর একটা অংশ। এটা আপনারা জানেন হয়তো, তুলসী কিন্তু মা লক্ষ্মী। তো তুলসী গাছ তলায় যেয়ে অবশ্যই হাতে একটি পাত্র নেবেন, কাঁসার পাত্র, এবং সেই পাত্রে অবশ্যই জল নেবেন। সেই জল ডান হাতের তালুতে অল্প একটু নেবেন, নিয়ে অবশ্যই চোখ দুটো বন্ধ করবেন। এক মনে মা লক্ষ্মীকে কল্পনা করবেন, করে এই তিনটি কথা মনে মনে উচ্চারণ করুন। মহালক্ষ্মী নমস্তুতে, মহালক্ষ্মী নমস্তুতে, মহালক্ষ্মী নমস্তুতে, ওম শ্রী লক্ষ্মী নমস্তুতে, ওম মহালক্ষ্মী নমস্তুতে, ওম মহালক্ষ্মী নমস্তুতে, ওম
महालक्ष्मी नमस्तुते। ओम श्री लक्ष्मी नमस्तुते। ओम श्री लक्ष्मी नमस्तुते। ओम श्री लक्ष्मी नमस्तुते। এই যে মহালক্ষ্মী নমস্তুতে, ওম শ্রী লক্ষ্মী নমস্তুতে, ওম মহালক্ষ্মী নমস্তুতে, এই যে তিনটি কথা, ওম মহালক্ষ্মী নমস্তুতে, ওম শ্রী লক্ষ্মী নমস্তুতে, ওম মাতা লক্ষ্মী নমস্তুতে, এই তিনটি কথা আপনি এক মনে উচ্চারণ করার পরে মায়ের কাছে বলুন, হে মাতা, আপনি করুণাময়ী, আপনি অন্তর্যামী, আপনি আমার মনের ভিতরে আছেন। আমি মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করুন। আমি বড় কষ্টে আছি। আমার অভাব, অনটন, অর্থ সংকট সবকিছু দূর করুন। আপনার কাছে শতকোটি প্রণাম। আর এই নিবেদন করছি, আমাকে অর্থ সম্পদ দান করুন। আমি আপনার চরণে অঞ্জলি দান করব, অঞ্জলি প্রদান করব। আপনি আমাকে করুণা করুন, দয়া করুন মাতা। আপনাকে নমস্কার জানাই। এই বলে হাতের তালুর জলটা আপনি তুলসী গাছতলায় ফেলে দিবেন। এই কাজটি রোজ আপনি যখনই স্নান করবেন, যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি স্নান করে তুলসী গাছতলায় গিয়ে আপনি এই কাজটি করবেন। তারপর অবশ্যই আশা করি মা লক্ষ্মী আপনার প্রতি কৃপা করবেনই, কারণ মা লক্ষ্মী সকল দেবীর তুলনায় একটু শান্ত এবং লক্ষ্মী মেজাজের। তাই তাকে যদি তার কোনো সন্তান ভক্তি ভরে প্রার্থনা করে কিছু চায়, মা লক্ষ্মী তার প্রতি অবশ্যই দয়া করেন এবং সেই ঘরে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন। কারণ আপনি লক্ষ্মীর যে ব্রত, সেখানে অবশ্যই শুনেছেন মা লক্ষ্মী কিন্তু সকল ঘরে ঘরে, তার ভক্তের ঘরে ঘরে অচলা হয়ে থাকেন। আর আরেকটা জিনিস যেটা করবেনই, আপনার পিতা মাতাকে অবশ্যই ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। কারণ শ্রী নারায়ণ মা লক্ষ্মীকে বলেছেন, যে ঘরে যে সন্তান তার পিতামাতার ভক্তি, সেবা, শ্রদ্ধা করেন, তুমি সেই ঘরে সবসময় অচলা হয়ে থাকবে। তৃতীয়ত, যখন স্নান করবেন অবশ্যই পবিত্র হয়ে নেবেন। স্নান করা মানেই পবিত্র হওয়া। তাই আপনি যদি কোনো গঙ্গা যদি আপনার পাশে হয় তাহলে তো ভালো, আর যদি না থাকে আপনি যে জলে স্নান করুন না কেন, সেই জলের সামনে দাঁড়িয়ে অবশ্যই ৩ বার গঙ্গা 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 কথাটা উচ্চারণ করবেন। তাহলে সেই জল গঙ্গার সমতুল্য পুণ্যের জল এতে পরিণত হয়। ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে একটু আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। নমস্কার।